সবাই নিজে বাঁচতে চায়, চাইতেই পারে। সবাই সুখে থাকতে চায়, চাইতেই পারে। সবার তো সে স্বাধীনতা অধিকার আছে। এটা নিয়ে কোনো কথা টানাটানি করার কোনো সুযোগ নাই। তবে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অন্যের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে নিজে হাসার চেষ্টা করি। আমরা অন্যের সুখের জীবনে কাঁটা হয়ে নিজের জীবনে সুখের বাতি জ্বালানোর চেষ্টা করি, যার ফলে হয় ওকেও সুখে থাকতে দিই না, নিজেও সুখে থাকতে পারি না। টোটাল বিষয়টা একটু অবজারভেশন করলে দেখা যায় আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ, নিজেরাই নিজেদের অশান্তির কারণ, নিজেরাই নিজেদের দুঃখের কারণ। কথা বলেন ঠিক আছে? এবার বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুখ রাখেননি? আমরা পাচ্ছি না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় ভেজাল আছে। একটু সবাই মিলে বললে খুশি হব। আমার ভেজালটা আসলে কাদের ভিতরে? আমারটা আমার ভিতরে, আমারটা আমার ভিতরে, আপনারটা আপনার ভিতরে। এবার আপনারা একটু ভেবে বলুন তো, 1000 বার চেষ্টা করলেও কি এই দুনিয়ায় আর আসতে পারবো? তাহলে আমাদের সুযোগ কয়বার? এই যে গিয়েছে যারা, আর আসার সুযোগ পাচ্ছে না। আমরাও চলে যাব একদিন। হয়তো এই দুনিয়াবাসী যারা মাটির উপরে থাকবে তারা আমাদের নাম নিয়ে হয়তো একটু স্মরণ করবে, বাস এইটুকু। এর বাইরে কিচ্ছু করা সম্ভবপর না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার বলেন, সুখে থাকতে চান? একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চান? মন ভরে বাঁচতে চান? তাহলে শর্ত একটাই, পরকালকে সাজান, দুনিয়া সেজে যাবে। জোরে বলেন না। শর্ত একটাই, সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। একটু মনোযোগ লাগবে, একটু মনোযোগ লাগবে প্লিজ। সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। এবার পরকালকে যদি সাজাতে চাই তাহলে প্রথম শর্ত, অন্যের কষ্টের কারণ হওয়া যাবে। যদি এই শর্ত মেনে নিই তাহলে আর কারো মুখ থেকে হাসি ছিনিয়ে নেওয়ার দুঃসাহস আমরা করতে পারবো না। যদি আপনি আমি পরকালে সত্যি সুখে থাকতে চাই তাহলে অন্যের রাস্তায় বাঁধা হয়ে দাঁড়াতে পারবো না। এবার আপনি আমি যদি পরকালকে সাজাতে গিয়ে অন্যের রাস্তায় বাঁধা হওয়া থেকে বিরত থাকতে পারি, সওয়াবে তো সওয়াব পাবো, দুনিয়ায় ইজ্জতে ইজ্জত পাবো, সম্মানে সম্মান পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঠান্ডা মাথায় যদি আমরা পরকালকে সাজাতে চাই, দুনিয়া অটোমেটিক সেজে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা কি কেউ কষ্ট পাচ্ছেন? আচ্ছা সত্যি করে বলেন যে আমরা এই পর্যন্ত যারাই সুখে থাকতে চাইছি, ভালো থাকতে চাইছি, অন্যের খাবার কেড়ে নিয়ে নিজে খাইতে চাইছি? একটু জোরে বলেন না। আমি যদি মাথায় এই কথা বসাই ফেলি, রিজিকে যদি আমার থাকেও, আমি পিছনে থাকলেও সেটা আমার কাছে আসবে, তাহলে তো আমার এখানে লাইনের মধ্যে দৌড়াদৌড়ি করার, ধাক্কাধাক্কি করার কোনো দরকার নাই। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে একটা জিনিসের বড় কমতি, বড় অভাব, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ সেই রব নয় যে রব তিমি মাছকে খাওয়াচ্ছে। আল্লাহ কি সেই রব নয় ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়াচ্ছে প্রত্যেক দিন? কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছুই নাই, কিন্তু টাইম টু টাইম আল্লাহ ওনাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তিনিই তো রাজ্জাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি আমরা মনে বসাতে পারবো? জোরে বলেন। নিজের ভালোর জন্য হলো বসাইতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আচ্ছা এবার আসেন ভাইয়া, একদম সাইলেন্ট। সুখ শান্তি যারা চান দিবেন কে? আল্লাহ দেওয়ার একটা কারণ লাগবে না? যেমন আপনি যখন নামাজে মাথা ঝুঁকাই দিবেন, দেখবেন আপনার ব্রেন শান্তি হয়ে যাবে। তাহলে আপনি নামাজে ঢুকলেন, আল্লাহ আপনার মন শান্তি করে দিল, ব্রেন শান্তি করে দিল। সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, নিজে খাইলে কি বলে? আমি সবার মুখে শুনতে চাই, নিজে খাইলে কি বলে? আর মানুষকে খাওয়াইলে?
আমি শুনি নাই আরো জোরে। নিজে খাইলে পেট ভরে, আর অন্যকে খাওয়ালে দেখবেন আপনার মনটাই ভরে গিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ ক্ষুধা লাগলো, একটা টঙের দোকানে আপনি গেলেন, আপনার পকেটে মাত্র 30টা টাকা আছে, বেশি কোনো টাকা নেই। আপনি ক্ষুধা নিবারণের জন্য ওই টঙের দোকানে গিয়ে একটা কলা, একটা বন নিলেন, একটা চা নিলেন। খেতে খেতে হঠাৎ করে আপনার নজর পড়লো একটা ছোট্ট বাচ্চার দিকে, যার শরীরে তেমন কোনো কাপড় নেই, উদাম গাও, দূর থেকে ওই কলার দিকে তাকিয়ে আছে, দূর থেকে ওই বনের দিকে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে যেন খুব ক্ষুধা তার পেটের মধ্যে আছে, কিন্তু কেনার মতো সামর্থ্য তার কাছে নেই। আপনার নজরটা ওর দিকে পড়লো, আপনি ওনাকে ডাকলেন, ডাকার পরে বললেন, বাবা আপনার কি ক্ষুধা লাগছে? সে একটু মুচকি হেসে বলল, জি আমার ক্ষুধা লাগছে। তো তুমি খাও, আমার তো টাকা নাই। আপনি বললেন, টাকার চিন্তা করিও না, আমার যা আছে অর্ধেক আমি খাবো, অর্ধেক তোমাকে খাওয়াবো। এমনি পকেটে টাকা নাই, রেখেছিল অর্ধেক খেয়ে আর অর্ধেক গাড়ি ভাড়া দিবে এই চিন্তা করে। এবার আমার সে ভাই কি করলো, দরকার হলে আমি হেঁটে চলে যাব, তারপরও তো একজন ছোট্ট বাচ্চার ক্ষুধা নিবারণের একটু কারণ হতে পারবো, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার সে বাচ্চার হাতে আপনি নিজে দাঁড়িয়ে একটা কলা দিলেন, একটা বন দিলেন। ক্ষুধার্ত পেটে থাকা অবস্থায় সেই বাচ্চাটা যখন হাতে ক্ষুধা নিবারণের সেই কলাটা দেখতে পাবে, যখন বনটা দেখতে পাবে, তার সেই ক্ষুধা নিবারণের খুশিটা তার চেহারায় ফুটে উঠবে, তার চেহারায় ফুটে উঠবে। আপনি তার চেহারাটা একটু তখন তাকায় একটু দেখেন, ওই চেহারায় যে হাসিটা দেখতে পাবেন, লক্ষ কোটি টাকা খরচ করলো আপনি এমন সুন্দর হাসি এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আপনি দেখবেন এই 10-15 টাকার খরচের বিনিময়ে আপনি দিলে এমন একটা শান্তি পাবেন, যে শান্তিটা আপনি কোনো জায়গাও আর খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি খাওয়ালেন অন্যকে, ওনার রব আপনার দিলে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আসুন আমরা একটু আওয়াজ দিয়ে বলি, সুখ পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে সুখে রাখা। শান্তি পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে শান্তিতে রাখা। এই ছাড়া বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা, একটু জোরে বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কোনো সুখে থাকা। আপনি যদি মনে করেন, ভাইয়া প্লিজ, আমরা যদি মনে করি অন্যকে অপমান করে আমি ইজ্জতওয়ালা হব, তাহলে আমি ভুলের সাগরের মধ্যে ভাসতেছি। ইজ্জত তখন হয় আপনি যখন ইজ্জত দাতা যাকে ইজ্জত দিয়েছেন, ওই ইজ্জতকে যখন আপনি ইজ্জত দিবেন, ইজ্জত দাতা খুশি হয়ে ইজ্জত আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই মিলে বলুন না, ইসলাম। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ দেননি। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ। এর ভিতরে বড় বড় বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে এটা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারলেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই যদি আমানতের খেয়ানত করে, এই আব্দুল্লাহর বেটার কাছে আমানত রাখো, যেমন দিবা ঠিক তেমনই ফেরত পাবা, 19-20 হবে না। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন রাতের বেলায় মক্কার গলিতে হাঁটলেন। জোরে বলবেন না, কাদের নবী? একটু প্রাউড ফিল করে বলেন না, কাদের নবী? আর একটু মহাব্বত করে বলেন, কাদের নবী? আমাদের নবী রাতের বেলা মক্কার গলি দিয়ে হাঁটছেন। হঠাৎ একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী রাহমাতুল্লিল আলামিন ওই ঘরে গেলেন। আর আপনারা জানেন, ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে, ইসলাম প্রচারের আগে, মানুষ কেনা বেচা হতো গোলাম হিসেবে। যে যাকে কিনে ফেলতো তাকে দিয়ে গাদার মতো খাটনি খাওয়াইতো, খাওয়ারও দিত না, ঘুমের ব্যবস্থাও করতো না। অর্থাৎ কিনছি আমি, মানি সে আমার যা মন চায় তা করবো, এমন একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তো নবীজি ঘরের মধ্যে গিয়ে দেখলেন একজন কালা হাবশি গোলাম কাজ করছে আর কান্না করছে। নবী রাহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই নবী ওই গোলামের পাশে গিয়ে বসছেন।
পাশে বসার পরে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? বলেছে, ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছি, এর মতো জালিম আর কেউ হতে পারে না। দিনভর আমাকে খাটায়, কষ্ট দেয়, রাতে আমাকে ঘুমাইতে দেয় না। আজকে কয়েকটা দিন আমি অসুস্থ, আমার শরীর কাজ করার কোনো শক্তি নেই, তারপরও সে আমাকে দিয়ে কাজ করাচ্ছেই আর করাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন তার কথা শুনে বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনি আরাম করেন, আপনার পক্ষ হয়ে কাজটা আমি করে দিচ্ছি। কে কাজ করে দিচ্ছে, দেওয়ার দায়িত্ব নিলেন? আমাদের নবী। কোন নবী? যাকে আল্লাহ নবীদের নবী বানিয়েছেন। কোন নবী দায়িত্ব নিলেন একজন গোলামের কাজ করে দেওয়ার জন্য, যাকে আল্লাহ তাআলা ইন্না আ'তাইনা কাল কাউসারের শান খাজিনা দান করেছেন? কোন নবী একজন গোলামের কাজ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন ভাইয়েরা, যেই নবীকে ওয়ারাফানা লাকা যিকরাকের চাদর স্বয়ং আল্লাহ দান করেছেন। নবীজি দায়িত্ব নিলেন, কাজ শুরু করলেন, উনি ঘুমালেন। এভাবে বেশ কয়েকদিন যাওয়া শুরু করলো। নবী প্রত্যেক দিন রাত্রেবেলা এসে ওই গোলামের কাজগুলা নবী করে দেওয়া শুরু করলেন। সময় পার হতে থাকলো। একটা দিন আল্লাহর হুকুম আসলো, নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। উলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর হুকুম আসলো, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আপনারা জানেন নবীর থেকে মানুষকে অন্যদিকে মনোযোগ নেওয়ার জন্য মক্কার কাফেররা একটা চালাকি খেলেছে। সেটা কি? নবীকে মৃত্যুক বলে নাই, নবীকে পাগল বলেছে, জাদুঘর বলেছে। দুইটা শব্দ একটু মার্ক করবেন। নবীকে মৃত্যুক বলে নাই, কারণ মৃত্যুক বললে তারা মৃত্যুক হয়ে যাবে। কিভাবে? 40 বছর ধরে যাকে তোমরা সত্যবাদী বলেছো, আজকে কেন মৃত্যুক বললা? নিশ্চয় তোমাদের মধ্যে জামিলা আছে, তাই মৃত্যুক শব্দ ব্যবহার করে নাই। নবীর ব্যাপারে বলছে কি? নবী মজনু, পাগল হয়ে গিয়েছে, নবী জাদুঘর, এটা বলা শুরু করেছে। বিভিন্ন অপবাদ দেওয়া যখন শুরু করেছে, এক কান থেকে 2 কান, 2 কান থেকে 10 কান। আমরা তো ভালো করেই জানি, প্রশংসা দ্রুত না ছড়ালেও বদনাম খুব দ্রুত চতুর্দিকে ছড়িয়ে যায়। প্রশংসা বিশ্বাস করার মতো মন আমাদের না থাকলেও আমরা সহজেই কেন জানি বদনামকে খুব বিশ্বাস করে গ্রহণ করে ফেলি। এবার মক্কার চতুর্দিকে যখন নবীর থেকে দূরে নেওয়ার জন্য এইরকম একটা প্রপাগান্ডা শুরু করলো, এই আওয়াজটুকু ওই গোলামের কাছে কর্ণকুহুরে ধ্বনিত হওয়ার পরে একদিন রাত্রেবেলা যখন নবী রাহমাতুল্লিল আলামিন ওনার কাছে আসলেন, তখন ওই গোলাম হাবশি নবীকে সাবধান করে বলে, আপনি তো অনেক ভালো মানুষ, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার মন অসাধারণ, আপনার চিন্তা অসাধারণ। আমার মতো একটা গোলামকে আপনি যে কাছে টেনে নিয়েছেন, আপনি অসাধারণ। তাই বন্ধু হিসেবে আপনাকে একটু উপকার করছি। আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, একটা পাগল বের হয়েছে, সুতরাং ওনার থেকে একটু সাবধানে থাকবেন। নবীকে বলছে উনি, নবীর থেকে সাবধান থাকতে নবীকে। তখন নবী বললেন, আপনি যাকে পাগল হিসেবে শুনেছেন, জাদুঘর হিসেবে চিনেছেন, আমি সেই মোহাম্মদ। আরেকটু জোরে। আপনি যার থেকে আমাকে সাবধান থাকতে বলছেন, আমি সেই নবী মুহাম্মদ। এই কথা শোনার পর ওই হাবশী গোলাম বলে, যদি সত্যি আপনি সেই নবী মুহাম্মদ হন, আপনি যদি এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকেন, কেউ মানুক না মানুক, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর কি দেখেছে? চরিত্র। আরেকটু জোরে। নবী ওনার মন জয় করেছে কি দিয়ে? হামলা দিয়ে নাকি চরিত্র দিয়ে? চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, মুস্কি হাসি দিয়ে, সুন্দর কথা দিয়ে। আমরাও যদি আমাদের জায়গা থেকে আপন করার চেষ্টা করি এই গুণগুলা, হ্যাঁ আমরা পারবো না পরিপূর্ণ, 100তে 100 আমরা কেউ নই। মনে রাখবেন, কখনো 100তে 100 খুঁজবেন না, 100তে 100 কাউকে খুঁজবেন না, 100তে 100 কাউকে বানানোর চেষ্টাও করবেন না। 100তে 50 পাইলেও চলে এখন, 100তে 30 পাইলেও মোটামুটি চলে এখন। 100তে 100 যদি আশা করি, আশাটা আশাই থেকে যাবে, কল্পনাটা কল্পনাই থেকে যাবে, বাস্তবতার সাথে কখনো মিল খাবে না। সেজন্য কখনো কারোর ভিতরে 100তে 100 না খুঁজে আমরা যদি নিজেরাই 100তে 100 হতে পারি, তাহলে অন্তত অন্য কেউ আমাকে পেয়ে, আপনাকে পেয়ে 100তে 100 পেয়ে যাবে। বলেন না সুবহান। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমরা সব সময় অন্য থেকে আশা করি। তত্ত্ব নম্বরই বোধ হয় চিহ্ন মাথা কেনা, ঠিক না বেটে? খাও না, এই তত্ত্ব নম্বরই বোধ হয়, ঠিক না? এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
একদম আস্তে আস্তে করার চেষ্টা করছি, একদম সফটলি ভাবে বলার চেষ্টা করছি। এবার বলেন, সুখে থাকতে চান? একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চান? মন ভরে বাঁচতে চান? তাহলে শর্ত একটাই, পরকালকে সাজান, দুনিয়া সেজে যাবে। জোরে বলেন না। শর্ত একটাই, সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। একটু মনোযোগ লাগবে, একটু মনোযোগ লাগবে প্লিজ। সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। এবার পরকালকে যদি সাজাতে চাই, তাহলে প্রথম শর্ত, অন্যের কষ্টের কারণ হওয়া যাবে। যদি এই শর্ত মেনে নিই, তাহলে আর কারো মুখ থেকে হাসি ছিনিয়ে নেওয়ার দুঃসাহস আমরা করতে পারবো না। যদি আপনি আমি পরকালে সত্যি সুখে থাকতে চাই, তাহলে অন্যের রাস্তায় বাঁধা হয়ে দাঁড়াতে পারবো। এবার আপনি আমি যদি পরকালকে সাজাতে গিয়ে অন্যের রাস্তায় বাঁধা হওয়া থেকে বিরত থাকতে পারি, সওয়াবে তো সওয়াব পাবো, দুনিয়ায় ইজ্জতে ইজ্জত পাবো, সম্মানে সম্মান পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঠান্ডা মাথায় যদি আমরা পরকালকে সাজাতে চাই, দুনিয়া অটোমেটিক সেজে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা সত্যি করে বলেন যে আমরা এই পর্যন্ত যারাই সুখে থাকতে চাইছি, ভালো থাকতে চাইছি, অন্যের খাবার কেড়ে নিয়ে নিজে খাইতে চাইছি? একটু জোরে বলেন না। আমি যদি মাথায় এই কথা বসাই ফেলি, রিজিকে যদি আমার থাকেও, আমি পিছনে থাকলেও সেটা আমার কাছে আসবে, তাহলে তো আমার এখানে লাইনের মধ্যে দৌড়াদৌড়ি করার, ধাক্কাধাক্কি করার কোনো দরকার। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে একটা জিনিসের বড় কমতি, বড় অভাব, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ সেই রব নয় যে রব তিমি মাছকে খাওয়াচ্ছে। আল্লাহ কি সেই রব নয় ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়াচ্ছে প্রত্যেক দিন? কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছুই নাই, কিন্তু টাইম টু টাইম আল্লাহ ওনাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তিনিই তো রাজ্জাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি আমরা মনে বসাতে পারবো? জোরে বলেন। নিজের ভালোর জন্য হলো বসাইতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আচ্ছা এবার আসেন ভাইয়া, একদম সাইলেন্ট। সুখ শান্তি যারা চান, দিবেন কে? আল্লাহ দেওয়ার একটা কারণ লাগবে না? যেমন আপনি যখন নামাজে মাথা ঝুঁকাই দিবেন, দেখবেন আপনার ব্রেন শান্তি হয়ে যাবে। তাহলে আপনি নামাজে ঢুকলেন, আল্লাহ আপনার মন শান্তি করে দিল, ব্রেন শান্তি করে দিল। সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, নিজে খাইলে কি বলে? আমি সবার মুখে শুনতে চাই, নিজে খাইলে কি বলে? আর মানুষকে খাওয়াইলে? আমি শুনি নাই, আরো জোরে। নিজে খাইলে পেট ভরে, আর অন্যকে খাওয়ালে দেখবেন আপনার মনটাই ভরে গিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ ক্ষুধা লাগলো, একটা টঙের দোকানে আপনি গেলেন, আপনার পকেটে মাত্র 30টা টাকা আছে, বেশি কোনো টাকা নেই। আপনি ক্ষুধা নিবারণের জন্য ওই টঙের দোকানে গিয়ে একটা কলা, একটা বন নিলেন, একটা চা নিলেন। খেতে খেতে হঠাৎ করে আপনার নজর পড়লো একটা ছোট্ট বাচ্চার দিকে, যার শরীরে তেমন কোনো কাপড় নেই, উদাম গাও, দূর থেকে ওই কলার দিকে তাকিয়ে আছে, দূর থেকে ওই বনের দিকে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে যেন খুব ক্ষুধা তার পেটের মধ্যে আছে, কিন্তু কেনার মতো সামর্থ্য তার কাছে নেই। আপনার নজরটা ওর দিকে পড়লো, আপনি ওনাকে ডাকলেন, ডাকার পরে বললেন, বাবা আপনার কি ক্ষুধা লাগছে? সে একটু মুচকি হেসে বলল, জি আমার ক্ষুধা লাগছে। তো তুমি খাও, আমার তো টাকা নেই। আপনি বললেন, টাকার চিন্তা করিও না, আমার যা আছে অর্ধেক আমি খাবো, অর্ধেক তোমাকে খাওয়াবো। এমনি পকেটে টাকা নাই, রেখেছিল অর্ধেক খেয়ে আর অর্ধেক গাড়ি ভাড়া দিবে, এই চিন্তা করে। এবার আমার সে ভাই কি করলো, দরকার হলে আমি হাইটে চলে যাব, তারপরও তো একজন ছোট্ট বাচ্চার ক্ষুধা নিবারণের একটু কারণ হতে পারবো, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার সে বাচ্চার হাতে আপনি নিজে দাঁড়িয়ে একটা কলা দিলেন, একটা বন দিলেন। ক্ষুধার্ত পেটে থাকা অবস্থায় সেই বাচ্চাটা যখন হাতে ক্ষুধা নিবারণের সেই কলাটা দেখতে পাবে, যখন বনটা দেখতে পাবে, তার সেই ক্ষুধা নিবারণের খুশিটা
তার চেহারাই ফুটে উঠবে, তার চেহারাই ফুটে উঠবে। আপনি তার চেহারাটা একটু তখন তাকায় একটু দেখেন, ওই চেহারায় যে হাসিটা দেখতে পাবেন, লক্ষ কোটি টাকা খরচ করলো আপনি এমন সুন্দর হাসি এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আপনি দেখবেন এই 10-15 টাকার খরচের বিনিময়ে আপনি দিলে এমন একটা শান্তি পাবেন, যে শান্তিটা আপনি কোনো জায়গাও আর খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি খাওয়ালেন অন্যকে, ওনার রব আপনার দিলে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আসুন আমরা একটু আওয়াজ দিয়ে বলি, সুখ পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে সুখে রাখা। শান্তি পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে শান্তিতে রাখা। এই ছাড়া বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না। একটু জোরে বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কোনো সুখে থাকা যায় না। আপনি যদি মনে করেন, ভাইয়া প্লিজ, আমরা যদি মনে করি অন্যকে অপমান করে আমি ইজ্জতওয়ালা হব, তাহলে আমি ভুলের সাগরের মধ্যে ভাসতেছি। ইজ্জত তখন হয় আপনি যখন ইজ্জত দাতা যাকে ইজ্জত দিয়েছেন, ওই ইজ্জতকে যখন আপনি ইজ্জত দিবেন, ইজ্জত দাতা খুশি হয়ে ইজ্জত আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই মিলে বলুন না, ইসলাম। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ দেননি। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ। এর ভিতরেই বড় বড় বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে এটা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারলেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই যদি আমানতের খেয়ানত করে, এই আব্দুল্লাহর বেটার কাছে আমানত রাখো, যেমন দিবা ঠিক তেমনই ফেরত পাবা, 19-20 হবে না। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন রাতের বেলায় মক্কার গলিতে হাঁটলেন। জোরে বলবেন না, কাদের নবী? একটু প্রাউড ফিল করে বলেন না, কাদের নবী? আর একটু মহাব্বত করে বলেন, কাদের নবী? আমাদের নবী রাতের বেলা মক্কার গলি দিয়ে হাঁটছেন। হঠাৎ একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী রাহমাতুল্লিল আলামিন ওই ঘরে গেলেন। আর আপনারা জানেন, ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে, ইসলাম প্রচারের আগে মানুষ কেনা বেচা হতো গোলাম হিসেবে। যে যাকে কিনে ফেলতো তাকে দিয়ে গাদার মতো খাটনি খাওয়াইতো, খাওয়ারও দিত না, ঘুমের ব্যবস্থাও করতো না। অর্থাৎ কিনছি আমি, মানি সে আমার যা মন চায় তা করবো, এমন একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তো নবীজি ঘরের মধ্যে গিয়ে দেখলেন একজন কালা হাবশি গোলাম কাজ করছে আর কান্না করছে। নবী রাহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই নবী ওই গোলামের পাশে গিয়ে বসছেন। পাশে বসার পরে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? বলেছে, ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছি, এর মতো জালিম আর কেউ হতে পারে না। দিনভর আমাকে খাটায়, কষ্ট দেয়, রাতে আমাকে ঘুমাইতে দেয় না। আজকে কয়েকটা দিন আমি অসুস্থ, আমার শরীর কাজ করার কোনো শক্তি নেই, তারপরও সে আমাকে দিয়ে কাজ করাচ্ছেই আর করাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন তার কথা শুনে বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনি আরাম করেন, আপনার পক্ষ হয়ে কাজটা আমি করে দিচ্ছি। কে কাজ করে দিচ্ছে, দেওয়ার দায়িত্ব নিলেন? আমাদের নবী। কোন নবী? যাকে আল্লাহ নবীদের নবী বানিয়েছেন। কোন নবী দায়িত্ব নিলেন একজন গোলামের কাজ করে দেওয়ার জন্য, যাকে আল্লাহ তাআলা ইন্না আ'তাইনা কাল কাউসারের শান খাজিনা দান করেছেন? কোন নবী একজন গোলামের কাজ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন ভাইয়েরা, যেই নবীকে ওয়ারাফানা লাকা যিকরাকের চাদর স্বয়ং আল্লাহ দান করেছেন। নবীজি দায়িত্ব নিলেন, কাজ শুরু করলেন, উনি ঘুমালেন। এভাবে বেশ কয়েকদিন যাওয়া শুরু করলো। নবী প্রত্যেক দিন রাত্রেবেলা এসে ওই গোলামের কাজগুলা নবী করে দেওয়া শুরু করলেন। সময় পার হতে থাকলো। একটা দিন আল্লাহর হুকুম আসলো, নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর হুকুম আসলো,
এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আপনারা জানেন নবীর থেকে মানুষকে অন্যদিকে মনোযোগ নেওয়ার জন্য মক্কার কাফেররা একটা চালাকি খেলেছে। সেটা কি? নবীকে মৃত্যুক বলে নাই, নবীকে পাগল বলেছে, জাদুঘর বলেছে। দুইটা শব্দ একটু মার্ক করবেন। নবীকে মৃত্যুক বলে নাই, কারণ মৃত্যুক বললে তারা মৃত্যুক হয়ে যাবে। কিভাবে? 40 বছর ধরে যাকে তোমরা সত্যবাদী বলেছো, আজকে কেন মৃত্যুক বললা? নিশ্চয় তোমাদের মধ্যে জামিলা আছে, তাই মৃত্যুক শব্দ ব্যবহার করে নাই। নবীর ব্যাপারে বলছে কি? নবী মজনু, পাগল হয়ে গিয়েছে, নবী জাদুঘর, এটা বলা শুরু করেছে। বিভিন্ন অপবাদ দেওয়া যখন শুরু করেছে, এক কান থেকে 2 কান, 2 কান থেকে 10 কান। আমরা তো ভালো করেই জানি প্রশংসা দ্রুত না ছড়ালেও বদনাম খুব দ্রুত চতুর্দিকে ছড়িয়ে যায়। প্রশংসা বিশ্বাস করার মতো মন আমাদের না থাকলেও আমরা সহজেই কেন জানি বদনামকে খুব বিশ্বাস করে গ্রহণ করে ফেলি। এবার মক্কার চতুর্দিকে যখন নবীর থেকে দূরে নেওয়ার জন্য এইরকম একটা প্রপাগান্ডা শুরু করলো, এই আওয়াজটুকু ওই গোলামের কাছে কর্ণকুহুরে ধ্বনিত হওয়ার পরে একদিন রাত্রেবেলা যখন নবী রহমতুল্লিল আলামিন ওনার কাছে আসলেন, তখন ওই গোলাম হাবশি নবীকে সাবধান করে বলে, আপনি তো অনেক ভালো মানুষ, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার মন অসাধারণ, আপনার চিন্তা অসাধারণ। আমার মতো একটা গোলামকে আপনি যে কাছে টেনে নিয়েছেন, আপনি অসাধারণ। তাই বন্ধু হিসেবে আপনাকে একটু উপকার করছি। আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, একটা পাগল বের হয়েছে, সুতরাং ওনার থেকে একটু সাবধানে থাকবেন। নবীকে বলছে উনি, নবীর থেকে সাবধান থাকতে নবীকে। তখন নবী বললেন, আপনি যাকে পাগল হিসেবে শুনেছেন, জাদুঘর হিসেবে চিনেছেন, আমি সেই মোহাম্মদ। আরেকটু জোরে। আপনি যার থেকে আমাকে সাবধান থাকতে বলছেন, আমি সেই নবী মুহাম্মদ। এই কথা শোনার পর ওই হাবশী গোলাম বলে, যদি সত্যি আপনি সেই নবী মুহাম্মদ হন, আপনি যদি এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকেন, কেউ মানুক না মানুক, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর কি দেখেছে? চরিত্র। আরেকটু জোরে। নবী ওনার মন জয় করেছে কি দিয়ে? হামলা দিয়ে নাকি চরিত্র দিয়ে? চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, মুস্কি হাসি দিয়ে, সুন্দর কথা দিয়ে। আমরাও যদি আমাদের জায়গা থেকে আপন করার চেষ্টা করি এই গুণগুলা, হ্যাঁ আমরা পারবো না পরিপূর্ণ, 100তে 100 আমরা কেউ নয়। মনে রাখবেন, কখনো 100তে 100 খুঁজবেন না, 100তে 100 কাউকে খুঁজবেন না, 100তে 100 কাউকে বানানোর চেষ্টাও করবেন না। 100তে 50 পাইলেও চলে এখন, 100তে 30 পাইলেও মোটামুটি চলে এখন। 100তে 100 যদি আশা করি, আশাটা আশাই থেকে যাবে, কল্পনাটা কল্পনাই থেকে যাবে, বাস্তবতার সাথে কখনো মিল খাবে না। সেজন্য কখনো কারোর ভিতরে 100তে 100 না খুঁজে আমরা যদি নিজেরাই 100তে 100 হতে পারি, তাহলে অন্তত অন্য কেউ আমাকে পেয়ে, আপনাকে পেয়ে 100তে 100 পেয়ে যাবে। বলেন না সুবহান। কষ্ট পেয়েছেন আমার কথা? আমরা সব সময় অন্য থেকে আশা করি। তত্ত্ব নম্বরই বোধ হয় চিহ্ন মাথা কেনা, ঠিক না বেটে? খাও না, এই তত্ত্ব নম্বরই বোধ হয়, ঠিক না? এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদম আস্তে আস্তে করার চেষ্টা করছি, একদম সফটলি ভাবে বলার চেষ্টা করছি। আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন, নাতে রাসূলের খেদমত পেশ করেছেন, আল্লাহ ওনাদেরকেও কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি রাত গভীর করব না। আমি সবার কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অদমকে যতটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু ঈমানি আওয়াজে হক লা ইলাহা لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله لا إله সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ঈমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে সাগরে অধ্যকার আশিকে রসুল ইসলামিক কমিটি রাজাখালী সিঙ্গুইন গার্মেন্টসের পাশে এর আয়োজনে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও মোহাব্বতে 18 নং ওয়ার্ড যুবলীগ নেতা জননেতা আলহাজ হাসানুল আজম বাবলু ভাইয়ের সভাপতিত্বে জনাব আলহাজ মোহাম্মদ ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আব্দুর রহিম সাহেব, প্রধান অতিথি আলহাজ হামিদুল্লাহ খান নেসারউদ্দিন, আজকের মাহফিলের মাননীয় অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন সাহেব, জনাব সৈয়দ আহমদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা হাসান বিন নুরি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী, মাহফিল পরিচালনায় আপনাদের পাশাপাশি খেদমত করে যাচ্ছেন মোহাম্মদ জামাল সাহেব, জনাব কালু সৌদাগর সাহেব, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মোহাম্মদ নূর হোসেন সাহেব, মোহাম্মদ সাগর কোম্পানি সাহেব, মোহাম্মদ সুজন সাহেব। ব্যবস্থাপনায় আছেন
তেলমানিক সওদাগর মোহাম্মদ জাহেদ সওদাগর, মোহাম্মদ আরফাত কোম্পানি, মোহাম্মদ ইউসুফ সওদাগর, মোহাম্মদ রুবেল মিস্ত্রি, মোহাম্মদ আকাশ সওদাগর, মোহাম্মদ জিয়া সহ আরও যারা উপস্থিত আছেন, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই সর্বপ্রথম ওই রবের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে বিনয়ের সাথে শুকরিয়া আদা করার চেষ্টা করব, যে রব আমি অধমকে অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার সুযোগ দান করেছেন, আপনাদেরকে প্রেমের বাগানে আসার সুযোগ দান করেছেন, ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে মন খুলে একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আজকের এই মাহফিল ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা। সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর দেখবি যদি আইরে সাগরে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ঈমানি আওয়াজে ত্রিভুবনের এলোর দুনিয়ায়, আইরে সাগরে দেখবি যদি আইরে
সাগরে অধ্যকার আশিক রসুল ইসলামিক কমিটি রাজাখালী সিঙ্গুইন গার্মেন্টসের পাশে এর আয়োজনে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও মোহাব্বতে 18 নং ওয়ার্ড যুবলীগ নেতা জননেতা আলহাজ হাসানুল আজম বাবলু ভাইয়ের সভাপতিত্বে জনাব আলহাজ মোহাম্মদ ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আব্দুর রহিম সাহেব, প্রধান অতিথি আলহাজ হামিদুল্লাহ খান নেসারউদ্দিন, আজকের মাহফিলের মাননীয় অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব, জনাব সৈয়দ আহমদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা হাসান বিন নুরি মদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদির সাহেব মদ্দাজিল্লুল আলী, মাহফিল পরিচালনায় আপনাদের পাশাপাশি খেদমত করে যাচ্ছেন মোহাম্মদ জামাল সাহেব, জনাব কালু সওদাগর সাহেব, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মোহাম্মদ নূর হোসেন সাহেব, মোহাম্মদ সাগর কোম্পানি সাহেব, মোহাম্মদ সুজন সাহেব। ব্যবস্থাপনায় আছেন তেলমানিক সওদাগর মোহাম্মদ জাহেদ সওদাগর, মোহাম্মদ আরফাত কোম্পানি, মোহাম্মদ ইউসুফ সওদাগর, মোহাম্মদ রুবেল মিস্ত্রি, মোহাম্মদ আকাশ সওদাগর, মোহাম্মদ জিয়া সহ আরও যারা উপস্থিত আছেন, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই পাশে মানা করো। সবাই সর্বপ্রথম ওই রবের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে বিনয়ের সাথে শুকরিয়া আদা করার চেষ্টা করব, যে রব আমি অধমকে অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার সুযোগ দান করেছেন, আপনাদেরকে প্রেমের বাগানে আসার সুযোগ দান করেছেন, ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে মন খুলে একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আজকের এই মাহফিল আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন, নাতে রাসূলের খেদমত পেশ করেছেন, আল্লাহ ওনাদেরকেও কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি রাত গভীর করব না। আমি সবার কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অদমকে যতটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আসুন আমরা কিছু জিনিস আগে একটু বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই নিজে বাঁচতে চায়, চাইতেই পারে। সবাই সুখে থাকতে চায়, চাইতেই পারে। সবার তো সে স্বাধীনতা অধিকার আছে, এটা নিয়ে কোনো কথা টানাটানি করার কোনো সুযোগ নাই। তবে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে
অন্যের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে নিজে হাসার চেষ্টা করি। আমরা অন্যের সুখের জীবনে কাঁটা হয়ে নিজের জীবনে সুখের বাতি জ্বালানোর চেষ্টা করি, যার ফলে হয় ওকেও সুখে থাকতে দিই না, নিজেও সুখে থাকতে পারি না। টোটাল বিষয়টা একটু অবজারভেশন করলে দেখা যায় আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ, নিজেরাই নিজেদের অশান্তির কারণ, নিজেরাই নিজেদের দুঃখের কারণ। কথা বলেন ঠিক আছে? এবার বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুখ রাখেননি? আমরা পাচ্ছি না কেন? নিশ্চয়ই আমাদের কোনো একটা জায়গায় ভেজাল। একটু সবাই মিলে বললে খুশি হব। আমার ভেজালটা আসলে কাদের ভিতরে? আমারটা আমার ভিতরে, আমারটা আমার ভিতরে, আপনারটা আপনার ভিতরে। এবার আপনারা একটু ভেবে বলুন তো, হাজারবার চেষ্টা করলেও কি এই দুনিয়ায় আর আসতে পারবো? তাহলে আমাদের সুযোগ কয়বার? এই যে গিয়েছে যারা, আর আসার সুযোগ পাচ্ছে না। আমরাও চলে যাব একদিন। হয়তো এই দুনিয়াবাসী যারা মাটির উপরে থাকবে তারা আমাদের নাম নিয়ে হয়তো একটু স্মরণ করবে, বাস এইটুকু। এর বাইরে কিচ্ছু করা সম্ভবপর। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তো সুখে বাবা প্লিজ প্লিজ ভাইয়া একটু দেখেন না, আপনারা একটু দেখলে হবে, আপনারা একটু দেখলে হবে। স্যার সবাই মিলে একটু মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নয় নয় ইবে কেন সিডেঙ্গে আওয়াজ অম ভরিব আর কেন জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদম নীরব হয়ে শুধু মাহফিলের আওয়াজে আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলেন, সুখে থাকতে চান? একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চান? মন ভরে বাঁচতে চান? তাহলে শর্ত একটাই, পরকালকে সাজান, দুনিয়া সেজে যাবে। জোরে বলেন না। শর্ত একটাই, সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। একটু মনোযোগ লাগবে, একটু মনোযোগ লাগবে প্লিজ। সাজাবো আমরা পরকাল, সেজে যাবে দুনিয়ার পরকাল। এবার পরকালকে যদি সাজাতে চাই তাহলে প্রথম শর্ত, অন্যের কষ্টের কারণ হওয়া যাবে। যদি এই শর্ত মেনে নিই তাহলে আর কারো মুখ থেকে হাসি ছিনিয়ে নেওয়ার দুঃসাহস আমরা করতে পারবো না। যদি আপনি আমি পরকালে সত্যিই সুখে থাকতে চাই তাহলে অন্যের রাস্তায় বাঁধা হয়ে দাঁড়াতে পারবো না। এবার আপনি আমি যদি পরকালকে সাজাতে গিয়ে অন্যের রাস্তায় বাঁধা হওয়া থেকে বিরত থাকতে পারি, সওয়াবে তো সওয়াব পাবো, দুনিয়ায় ইজ্জতে ইজ্জত পাবো, সম্মানে সম্মান পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঠান্ডা মাথায় যদি আমরা পরকালকে সাজাতে চাই, দুনিয়া অটোমেটিক সেজে যাবে। সুবহানাল্লাহ। আমার কথা কি কে কষ্ট পাচ্ছেন? আচ্ছা সত্যি করে বলেন যে আমরা এই পর্যন্ত যারাই সুখে থাকতে চাইছি, ভালো থাকতে চাইছি, অন্যের খাবার কেড়ে নিয়ে নিজে খাইতে চাইছি? একটু জোরে বলেন না। আমি যদি মাথায় এই কথা বসাই ফেলি, রিজিকে যদি আমার থাকেও, আমি পিছনে থাকলেও সেটা আমার কাছে আসবে, তাহলে তো আমার এখানে লাইনের মধ্যে দৌড়াদৌড়ি করার, ধাক্কাধাক্কি করার কোনো দরকার নাই। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে একটা জিনিসের বড় কমতি, বড় অভাব, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ সেই রব নয় যে রব তিমি মাছকে খাওয়াচ্ছে। আল্লাহ কি সেই রব নয় ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়াচ্ছে প্রত্যেক দিন? কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছুই নাই, কিন্তু টাইম টু টাইম আল্লাহ ওনাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তিনিই তো রাজ্জাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি আমরা মনে বসাতে পারবো? জোরে বলেন।
নিজের ভালোর জন্য হলো বসাইতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আচ্ছা এবার আসেন ভাইয়া, একদম সাইলেন্ট। সুখ শান্তি যারা চান দিবেন কে? আল্লাহ দেওয়ার একটা কারণ লাগবে না? যেমন আপনি যখন নামাজে মাথা ঝুঁকাই দিবেন, দেখবেন আপনার ব্রেন শান্তি হয়ে যাবে। তাহলে আপনি নামাজে ঢুকলেন, আল্লাহ আপনার মন শান্তি করে দিল, ব্রেন শান্তি করে দিল। সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, নিজে খাইলে কি বলে? আমি সবার মুখে শুনতে চাই, নিজে খাইলে কি বলে? আর মানুষকে খাওয়াইলে? আমি শুনি নাই, আরো জোরে। নিজে খাইলে পেট ভরে, আর অন্যকে খাওয়ালে দেখবেন আপনার মনটাই ভরে গিয়েছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ ক্ষুধা লাগলো, একটা টঙের দোকানে আপনি গেলেন, আপনার পকেটে মাত্র 30টা টাকা আছে, বেশি কোনো টাকা নেই। আপনি ক্ষুধা নিবারণের জন্য ওই টঙের দোকানে গিয়ে একটা কলা, একটা বন নিলেন, একটা চা নিলেন। খেতে খেতে হঠাৎ করে আপনার নজর পড়লো একটা ছোট্ট বাচ্চার দিকে, যার শরীরে তেমন কোনো কাপড় নেই, উদাম গাও, দূর থেকে ওই কলার দিকে তাকিয়ে আছে, দূর থেকে ওই বনের দিকে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে যেন খুব ক্ষুধা তার পেটের মধ্যে আছে, কিন্তু কেনার মতো সামর্থ্য তার কাছে নেই। আপনার নজরটা ওর দিকে পড়লো, আপনি ওনাকে ডাকলেন, ডাকার পরে বললেন, বাবা আপনার কি ক্ষুধা লাগছে? সে একটু মুচকি হেসে বলল, জি আমার ক্ষুধা লাগছে। তো তুমি খাও। আমার তো টাকা নেই। আপনি বললেন, টাকার চিন্তা করিও না, আমার যা আছে অর্ধেক আমি খাবো, অর্ধেক তোমাকে খাওয়াবো। এমনি পকেটে টাকা নাই, রেখেছিল অর্ধেক খেয়ে আর অর্ধেক গাড়ি ভাড়া দিবে, এই চিন্তা করে। এবার আমার সে ভাই কি করলো, দরকার হলে আমি হেঁটে চলে যাব, তারপরও তো একজন ছোট্ট বাচ্চার ক্ষুধা নিবারণের একটু কারণ হতে পারবো, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার সে বাচ্চার হাতে আপনি নিজে দাঁড়িয়ে একটা কলা দিলেন, একটা বন দিলেন। ক্ষুধার্ত পেটে থাকা অবস্থায় সেই বাচ্চাটা যখন হাতে ক্ষুধা নিবারণের সেই কলাটা দেখতে পাবে, যখন বনটা দেখতে পাবে, তার সেই ক্ষুধা নিবারণের খুশিটা তার চেহারায় ফুটে উঠবে, তার চেহারায় ফুটে উঠবে। আপনি তার চেহারাটা একটু তখন তাকায় একটু দেখেন, ওই চেহারায় যে হাসিটা দেখতে পাবেন, লক্ষ কোটি টাকা খরচ করলো আপনি এমন সুন্দর হাসি এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আপনি দেখবেন এই 10-15 টাকার খরচের বিনিময়ে আপনি দিলে এমন একটা শান্তি পাবেন, যে শান্তিটা আপনি কোনো জায়গাও আর খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি খাওয়ালেন অন্যকে, ওনার রব আপনার দিলে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আসুন আমরা একটু আওয়াজ দিয়ে বলি, সুখ পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে সুখে রাখা। শান্তি পাওয়ার রাস্তা কি? আল্লাহর সৃষ্টিকে শান্তিতে রাখা। এই ছাড়া বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা, একটু জোরে বলেন না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কোনো সুখে থাকা। আপনি যদি মনে করেন, ভাইয়া প্লিজ, আমরা যদি মনে করি অন্যকে অপমান করে আমি ইজ্জতওয়ালা হব, তাহলে আমি ভুলের সাগরের মধ্যে ভাসতেছি। ইজ্জত তখন হয় আপনি যখন ইজ্জত দাতা যাকে ইজ্জত দিয়েছেন, ওই ইজ্জতকে যখন আপনি ইজ্জত দিবেন, ইজ্জত দাতা খুশি হয়ে ইজ্জত আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই মিলে বলুন না, ইসলাম। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ দেননি। এখনো নবীজিকে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ। এর ভিতরেই বড় বড় বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে এটা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারলেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই যদি আমানতের খেয়ানত করে, এই আব্দুল্লাহর বেটার কাছে আমানত রাখো, যেমন দিবা ঠিক তেমনই ফেরত পাবা, 19-20 হবে না। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন রাতের বেলায় মক্কার গলিতে হাঁটলেন। জোরে বলবেন না, কাদের নবী? একটু প্রাউড ফিল করে বলেন না, কাদের নবী? আর একটু মহাব্বত করে বলেন, কাদের নবী? আমাদের নবী রাতের বেলা মক্কার গলি দিয়ে হাঁটছেন, হঠাৎ একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী রাহমাতুল্লিল আলামিন
ওই ঘরে গেলেন। আর আপনারা জানেন ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে, ইসলাম প্রচারের আগে মানুষ কেনা বেচা হতো গোলাম হিসেবে। যে যাকে কিনে ফেলতো তাকে দিয়ে গাদার মতো খাটুনি খাওয়াইতো, খাওয়ারও দিত না, ঘুমের ব্যবস্থাও করতো না। অর্থাৎ কিনছি আমি মানি সে আমার যা মন চায় তা করবো, এমন একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তো নবীজি ঘরের মধ্যে গিয়ে দেখলেন একজন কালা হাবশি গোলাম কাজ করছে আর কান্না করছে। নবী রাহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সেই নবী ওই গোলামের পাশে গিয়ে বসছেন। পাশে বসার পরে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? বলেছে, ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছি, এর মতো জালিম আর কেউ হতে পারে না। দিনভর আমাকে খাটায়, কষ্ট দেয়, রাতে আমাকে ঘুমাইতে দেয় না। আজকে কয়েকটা দিন আমি অসুস্থ, আমার শরীর কাজ করার কোনো শক্তি নেই, তারপরও সে আমাকে দিয়ে কাজ করাচ্ছেই আর করাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন তার কথা শুনে বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনি আরাম করেন, আপনার পক্ষ হয়ে কাজটা আমি করে দিচ্ছি। কে কাজ করে দিচ্ছে, দেওয়ার দায়িত্ব নিলেন? আমাদের নবী। কোন নবী? যাকে আল্লাহ নবীদের নবী বানিয়েছেন। কোন নবী দায়িত্ব নিলেন একজন গোলামের কাজ করে দেওয়ার জন্য, যাকে আল্লাহ তাআলা ইন্না আ'তাইনা কাল কাউসারের শান খাজিনা দান করেছেন? কোন নবী একজন গোলামের কাজ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন ভাইয়েরা? যেই নবীকে ওয়ারাফানা লাকা যিকরাকের চাদর স্বয়ং আল্লাহ দান করেছেন। নবীজি দায়িত্ব নিলেন, কাজ শুরু করলেন, উনি ঘুমালেন। এভাবে বেশ কয়েকদিন যাওয়া শুরু করলো। নবী প্রত্যেক দিন রাত্রেবেলা এসে ওই গোলামের কাজগুলা নবী করে দেওয়া শুরু করলেন। সময় পার হতে থাকলো। একটা দিন আল্লাহর হুকুম আসলো, নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর হুকুম আসলো, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আপনারা জানেন নবীর থেকে মানুষকে অন্যদিকে মনোযোগ নেওয়ার জন্য মক্কার কাফেররা একটা চালাকি খেলেছে। সেটা কি? নবীকে মৃত্যুক বলে নাই, নবীকে পাগল বলেছে, জাদুঘর বলেছে। দুইটা শব্দ একটু মার্ক করবেন। নবীকে মৃত্যুক বলে নাই, কারণ মৃত্যুক বললে তারা মৃত্যুক হয়ে যাবে। কিভাবে? 40 বছর ধরে যাকে তোমরা সত্যবাদী বলেছো, আজকে কেন মৃত্যুক বললা? নিশ্চয় তোমাদের মধ্যে জামিলা আছে, তাই মৃত্যুক শব্দ ব্যবহার করে নাই। নবীর ব্যাপারে বলছে কি? নবী মজনু, পাগল হয়ে গিয়েছে, নবী জাদুঘর, এটা বলা শুরু করেছে। বিভিন্ন অপবাদ দেওয়া যখন শুরু করেছে, এক কান থেকে 2 কান, 2 কান থেকে 10 কান। আমরা তো ভালো করেই জানি প্রশংসা দ্রুত না ছড়ালেও বদনাম খুব দ্রুত চতুর্দিকে ছড়িয়ে যায়। প্রশংসা বিশ্বাস করার মতো মন আমাদের না থাকলেও আমরা সহজেই কেন জানি বদনামকে খুব বিশ্বাস করে গ্রহণ করে ফেলি। এবার মক্কার চতুর্দিকে যখন নবীর থেকে দূরে নেওয়ার জন্য এইরকম একটা প্রপাগান্ডা শুরু করলো, এই আওয়াজটুকু ওই গোলামের কাছে কর্ণকুহুরে ধ্বনিত হওয়ার পরে একদিন রাত্রেবেলা যখন নবী রাহমাতুল্লিল আলামিন ওনার কাছে আসলেন, তখন ওই গোলাম হাবশি নবীকে সাবধান করে বলে, আপনি তো অনেক ভালো মানুষ, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার মন অসাধারণ, আপনার চিন্তা অসাধারণ। আমার মতো একটা গোলামকে আপনি যে কাছে টেনে নিয়েছেন, আপনি অসাধারণ। তাই বন্ধু হিসেবে আপনাকে একটু উপকার করছি। আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, একটা পাগল বের হয়েছে, সুতরাং ওনার থেকে একটু সাবধানে থাকবেন। নবীকে বলছে উনি, নবীর থেকে সাবধান থাকতে নবীকে। তখন নবী বললেন, আপনি যাকে পাগল হিসেবে শুনেছেন, জাদুঘর হিসেবে চিনেছেন, আমি সেই মোহাম্মদ। আর একটু জোরে, আপনি যার থেকে আমাকে সাবধান থাকতে বলছেন, আমি সেই নবী মুহাম্মদ। এই কথা শোনার পর ওই হাবশী গোলাম বলে, যদি সত্যি আপনি সেই নবী মুহাম্মদ হন, আপনি যদি এক আল্লাহর দাওয়াত দিয়ে থাকেন, কেউ মানুক না মানুক, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর কি দেখেছে? চরিত্র। আর একটু জোরে, নবী ওনার মন জয় করেছে কি দিয়ে? হামলা দিয়ে নাকি চরিত্র দিয়ে? চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, মুস্কি হাসি দিয়ে, সুন্দর কথা দিয়ে। আমরাও যদি আমাদের জায়গা থেকে আপন করার চেষ্টা করি এই গুণগুলা, হ্যাঁ আমরা পারবো না পরিপূর্ণ। 100তে 100 আমরা কেউ নই, মনে রাখবেন। কখনো 100তে 100 খুঁজবেন না, 100তে 100 কাউকে খুঁজবেন না, 100তে 100 কাউকে বানানোর চেষ্টাও করবেন না। 100তে 50 পাইলেও চলে এখন।
100-তে 30 পাইলেও মোটামুটি চলে এখন। 100-তে 100 যদি আশা করি, আশাটা আশাই থেকে যাবে, কল্পনাটা কল্পনাই থেকে যাবে, বাস্তবতার সাথে কখনো মিল খাবে না। সেজন্য কখনো কারোর ভিতরে 100-তে 100 না খুঁজে আমরা যদি নিজেরাই 100-তে 100 হতে পারি, তাহলে অন্তত অন্য কেউ আমাকে পেয়ে আপনাকে পেয়ে 100-তে 100 পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমরা সব সময় অন্যর থেকে আশা করি। তোর তো নম্বরই বোধহয় চিহ্ন মাথা কেনা, ঠিক না বেটে খাওয়া না, এই তোর তো নম্বরই বোধহয়, ঠিক না? এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদম আস্তে আস্তে করার চেষ্টা করছি, একদম সফটলি ভাবে বলার চেষ্টা করছি।